মালয়েশিয়াতে একটা বিল্ডিং করলে রডের যে টাকা খরচ হয় বাংলাদেশে মনে হয় 4-5টা বিল্ডিং করা যাইব। মালয়েশিয়ায় কোনো কম্প্রোমাইজ নাই। মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে এগুলা সব অনুমোদিত। এখানে যাই অনুমোদন দিবে তাই এখানে করতে হবে। এখানে বেশি করার কোনো সুযোগ নাই, বরঞ্চ কম করে। আর আমার হয়েছে ইলেকট্রিকের কাজ। দেখুন, এখানে ড্রয়িং অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, ড্রয়িংয়ের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। এই দেশের যে পিভিসি পাইপগুলা আমরা ইউজ করি, ব্যবহার করি, দেখুন এই পিভিসি পাইপ এগুলো বাংলাদেশে এখনও গ্রামগঞ্জে এখনও এগুলা বাইর হয় নাই। এগুলা শহর বন্দরে হয়তো কিছুটা আছে, বিভিন্ন সরকারি যে বা বড় বড় যে বিল্ডিংগুলো হইতেছে এগুলোর মধ্যে, কিন্তু এখনও গ্রামে কিন্তু এখনও অ্যাভেলেবেল বাইরে নেই। গ্রামগঞ্জে এখনও বাইর হয়েছে আপনার যে RFL-এর পিভিসি পাইপ, যেগুলা কালো কালো পাইপ, এগুলা এবং এগুলা ড্রয়িং অনুযায়ী সব করা হয়েছে। আমার লোক আছে, লোকেরা কাজ করতেছে। দেখুন কত সুন্দর সিস্টেমে, যেভাবে ড্রয়িং আছে সব এভাবেই। এই যে ইঞ্জিনিয়ার আসছে, ইঞ্জিনিয়ার এগুলো দেখতেছে। ওই যে ট্যাপের মধ্যে এই দেখতেছে, চাইনিজ ইঞ্জিনিয়ার। এখানে এনামুন দোয়াফুলু আর 7 ইঞ্চি দোয়ালিমা 20 নম্বর পাইপ আর 25 নম্বর পাইপ ব্যবহার করা হয়েছে। এখন পুরো যেখানে যে পয়েন্ট দেখতেছেন, ওইখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে স্পিকার। যেখানে যে পয়েন্ট ওইখানে কোনো সিস্টেম নাই এখানে একটা পয়েন্ট কম দেওয়ার অথবা বেশি দেওয়ার অথবা মাফে কম দেওয়ার। এরা ট্যাপ ধরে মাফে নিব। হ্যাঁ দেখুন, নিচেও করছি, নিচে রেডি করছি। দেখুন ওইখানেও মার্ক দিছি, ওইখানেও মার্ক দেওয়া আছে। এই যে বক্স সকল দেখা যাচ্ছে, এই যে বক্স সকল দেখা যাচ্ছে, মার্ক দিছি। এটা পুরোটাই হবে। মালয়েশিয়ায় আমরা যারা বাংলাদেশি মালয়েশিয়াতে আসি, কাজ করে, কাজ শিখে, তারা আসলে ইন্টারন্যাশনালি কাজ করতে পারে। তার কারণ হলো মালয়েশিয়াতে সব চাইনিজের কোরিয়ানদের প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই আমরা যারা বিদেশে এসে কাজ শিখি, তা বাংলাদেশে সহজে কাজ করতে পারি।